আজকে বানাবো আমলকির হজমিগুলি। এই হজমিগুলি যারা বাচ্চারা আমলার কিছু খেতে চায় না তারাও কিন্তু খুব ভালোবেসে খাবে। থাকবে স্পেশাল মশলা, থাকবে স্পেশাল টিপস। তাহলে চলুন আমরা রেসিপি শুরু করি। রেসিপি বানানোর জন্য এখানে নিয়ে নেব 250 গ্রাম আমলা বা আমলকি। এখন আমলাগুলোতে এরকমভাবে একটু একটু করে চিড়ে নেব, যাতে করে আমলাটা সহজেই আমাদের সেদ্ধ হয়ে যায়। সমস্ত আমলাগুলো আমি এরকমভাবে কেটে নিয়ে তারপর জলের মধ্যে আমলাগুলো দিয়ে দিলাম। আর এখন এটাকে 15 থেকে 20 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি সেদ্ধ করে নেব। 15-20 মিনিট পরে ফিরে এসেছি, আর দেখুন আমলাগুলো আমাদের একেবারে সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে জল থেকে তুলে নিতে হবে। তারপর এটাকে অল্প একটু আমি ঠান্ডা করে নেব। ততক্ষণে চলুন একটা মশলা বানিয়ে নেব। নিয়ে নিচ্ছি এখানে 10 থেকে 12টা লবঙ্গ, নিচ্ছি বড় চামচের 2 চামচ পরিমাণে গোটা জিরে, 1 চামচ পরিমাণে জোয়ান। তারপর এই সমস্ত কিছুকে অল্প একটু ড্রাই রোস্ট করে নেব। এই মশলাটা দিলে না হজমিগুলিটার যা টেস্ট হবে আর গন্ধটা হবে, একেবারে যেমন ট্রেনে বাসে আমরা খেয়ে থাকি কিনে সেই স্বাদটা চলে আসবে। দেখুন এটা কিন্তু হয়ে গেছে। এখন এটাকে আমাদের গুঁড়ো করে নিতে হবে। আমি এটা আজকে এখন মিক্সারে অল্প ঠান্ডা হওয়ার পর শুকনো অবস্থাতে গুঁড়ো করে নেব। আর এদিকে আমলার এই যে বীজগুলো আলাদা করে নেব। অল্প গরম অবস্থাতেই কিন্তু এই কাজটা করলে সহজে এগুলো ছাড়ানো যাবে। সমস্ত বীজগুলো আমি ছাড়িয়ে এখন নিয়ে নিচ্ছি 5-6টা তুলসী পাতা, আর নিলাম 4-5টা আদা স্লাইস। তারপর তুলসী পাতা আর আদাটা দেওয়ার ট্রাই করবেন। তুলসী পাতাটা দিলে এর স্বাস্থ্যগুণ অনেক গুণ বেড়ে যাবে। হাড়ের ব্যথা হোক বা আপনার হজমের সমস্যা বা ঠান্ডা লাগা, সমস্ত কিছুতে গোটা বছর জুড়ে এইভাবে যদি আপনি বানিয়ে রাখতে পারেন আমলকির হজমিগুলি, তাহলে কিন্তু ভীষণ উপকারে দেবে। এখন সমস্ত আমলাগুলো দিয়ে একসাথে জল না দিয়ে এটার কিন্তু একটা পেস্ট আমি বানিয়ে নেব। দেখুন পেস্টটা কিন্তু এইরকম তৈরি হবে। আর আদা তুলসী পাতার গন্ধ এটার কিন্তু স্বাদটা অনেকটা বাড়িয়ে দেবে, সাথে স্বাস্থ্যগুণও। এখন কড়াইয়ের মধ্যে এই যে আমাদের পুরো পেস্টটা করে নিয়েছি, সেই পেস্টটাকে দিয়ে 2-1 মিনিট মিডিয়াম ফ্লেমে অল্প একটু শুকনো শুকনো করে নেব। ট্রেনে বাসে তো আপনারা কিনে খেয়েই থাকেন, একবার এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখুন, যা স্বাদ হবে না, একেবারে ফিরে যাবেন ছোটবেলার দিনগুলোতে। দিয়ে দিলাম ছোট কাপের 1 কাপ এখানে চিনি। তারপর একটা পাক বানিয়ে নিতে হবে। এটাতে জল দেওয়ার দরকার নেই, এরকমভাবেই এখন আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর আঁচটা একেবারে কম করে এরকমভাবে অনবরত নাড়াচাড়া করে এটার যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে আর একটা ইলাস্টিকি ব্যাপার আসছে, ততক্ষণ কিন্তু এটাকে এরকমভাবে পাকটা আমাদের করে নিতে হবে। 5 থেকে 6 মিনিট পরেই দেখবেন যে এটা আমাদের কালার চেঞ্জ হতে শুরু করবে। তখন এটার মধ্যে দিয়ে দেব 1 চামচ বড় চামচের ব্ল্যাক সল্ট, 1/4 চামচ দিলাম এখানে নর্মাল নুন, আর দিলাম গোলমরিচের গুঁড়ো। আর এই যে এখানে আমি বিট নুন বা ব্ল্যাক সল্টটা দিলাম, অবশ্যই এটা দেবেন, স্বাদটা দারুণ হবে, সাথে একটা দারুণ গন্ধ অ্যাড হবে। দেখুন এটার এবার কালারটাও কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। আর নিশ্চয়ই বুঝতে পারছেন এটার মধ্যে একটা ইলাস্টিকি ব্যাপার কিন্তু চলে এসছে, কড়াইটা ছাড়তে শুরু করেছে। দেখুন দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে না? এখন এটার মধ্যে আমাদের যে রেডি করেছি যে মশলাটা, সেটা দিয়ে দেব। তারপর সমস্ত কিছু ফাইনালি একবার মিশিয়ে নেব।
আঁচটা কিন্তু একেবারে বাড়াতে যাবেন না, এরকমভাবে কম আঁচেই কিন্তু এটাকে আমাদের করতে হবে। আর অনবরত এরকমভাবে নাড়াচাড়া দিতে হবে, না হলে কিন্তু নিচে ধরে যাবে। এইবার আমরা হাতে নিয়ে দেখব, যদি বল এরকম তৈরি হয় তাহলে বুঝতে হবে এটা হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে পুরোপুরি কিন্তু আমরা ঠান্ডা করে নেব। দেখুন কিছুক্ষণ পরে এটা কিন্তু আমাদের শক্ত হয়ে গেছে। এখন এটাকে এরকমভাবে আমরা বলের মতো বানিয়ে নেব। আর যদি আপনার হাতের মধ্যে লেগে যাচ্ছে তাহলে এই যে এখানে চিনির পাউডারটা আছে সেটা হাতে লাগিয়ে নেবেন। চিনির পাউডারটা এরকমভাবে কোট করে নিলে একেবারে দোকানের বা বাজারের মতো হয়ে যাবে। আপনি ছোট বড় যেমন ইচ্ছে সেরকম সাইজের এরকমভাবে এগুলোকে বানিয়ে নিন, আর তারপর বছর জুড়ে সংরক্ষণ করুন। আশা রাখি আপনাদের এটা বুঝতে কিছুই অসুবিধে হয়নি। খুব সহজে বানিয়ে নেওয়া যায়, কিন্তু অবশ্যই বানাবেন। আমি তো বাড়িতে বানাচ্ছি তাই একটু বড় করেই বানাচ্ছি, আপনারা চাইলে ছোটও বানাতে পারেন। আর এটা বানাতেই একেবারে সাথে সাথে শেষ হয়ে যাবে, এতটাই সুস্বাদু হয়। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। আর চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন, তাহলে আমার যে কোনো রেসিপি সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে শুধুমাত্র আপনার কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।